এবার থেকে আলু চাষের ক্ষেত্রে বীমার টাকা দিতে হবে না চাষিদের, বীমার টাকা দেবে রাজ্য সরকার। এমন সিদ্ধান্তে খুশি ডেবরার আলু চাষিরা। গত কয়েক বছর ধরে আলু চাষের ক্ষেত্রে বীমা করতে চাষিদের লাখ প্রতি ৩৫০০ টাকা করে প্রিমিয়াম দিতে হতো, এবার থেকে আর দিতে হবে না। এলাকার জন্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জানিয়ে দিলেন ডেবরার এডিএ শতরূপা আচার্য। এতে ডেবরা ব্লকের যে সমস্ত চাষিরা আছে তারা যথেষ্ট খুশি। এই উদ্যোগটাকে ভালো বলবো, কিন্তু এই উদ্যোগটা ভালো বলার আগে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এবং গ্রাম স্তরে প্রত্যেকটি চাষিকে অবহিত করাতে হবে যে এই ব্যবস্থাপনা সম্বন্ধে তাদেরকে ধারণা তৈরি করতে হবে এবং তাদেরকে ভালো মন্দটা বোঝাতে হবে, তবে চাষিরা বুঝতে পারবে। কারণ চাষিরা তো এই ব্যাপার অন্ধকারে, চাষিকে যদি সরকারের পক্ষ থেকে না ওয়াকিবল করা হয় তাহলে চাষিরা তো বুঝতে পারবে। কতটা চাষ করেছেন? ও ২৬ কাঠার মতো চাষ করেছি। এখন চাষিদের ৩,০০০ টাকা প্রিমিয়াম ছাড় দিচ্ছে, ওটা ১,০০০ টাকা দিয়েও চাষিদের অনেক উপকৃত হবে, অনেক উপকৃত। হ্যাঁ, ধন্যবাদ তো জানাতেই হবে, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই হবে। কারণ ডেবরার আলু চাষি রয়েছে, তাদের বহু টাকার প্রিমিয়াম দিতে হয়। এবার থেকে সেই প্রিমিয়াম দেবে রাজ্য সরকার। উল্লেখ্য, ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর, ২ নং ভরতপুর এবং ৭ নং মলিহাটি ও ৮ নং গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের এলাকায় একরের পর একর জমিতে আলু চাষ হয়। অনেকে লোন নিয়েও আলু চাষ করে। সেক্ষেত্রে এই প্রিমিয়াম সরকার বিনামূল্যে করে দেওয়ায় তারা যথেষ্ট খুশি। হ্যাঁ, এই বছর বাংলা শস্য বীমা রবি 2024 নোটিফিকেশন হয়ে গেছে এবং বিগত দিনে দেখা গেছে যে আলু চাষিদের কিন্তু বীমা করতে গেলে, বাংলা শস্য বীমা করতে গেলে সেখানে কিন্তু প্রিমিয়াম দিতে হতো, কিন্তু এই বছর রাজ্য সরকারের তরফ থেকে আলু চাষের জন্য যে বীমা করবে চাষিরা সেটা কিন্তু ফ্রি অফ কস্ট। ব্যুরো রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।